পরিপাকতন্ত্রের আমাদের যে হজম শক্তির যে মূল যে উৎসগুলো যে উপাদানগুলো তৈরি হয় সেই উপাদানগুলোর একটা সিংহভাগ অংশ আমাদের মুখ থেকে তৈরি হয়, আমাদের গালের ভিতর থেকে তৈরি হয়, আমাদের মুখ গহ্বর থেকে তৈরি হয়। তো তার ভিতরে আমরা আমাদের যে আল্লাহ তাআলার সবচেয়ে শ্রেষ্ঠ দান যে আমাদের দাঁত, এই দাঁতের যত্ন এবং দাঁত দাঁত পরিষ্কার সম্পর্কে আমরা কোরআন ও হাদিসের আলোকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং বিজ্ঞানের আলোকে কিছু কথা শুনি। সম্মানিত হাজিরিন, আমাদের দাঁতের যে এনামেল রয়েছে, এনামেল আমাদের ক্ষয় হওয়ার সবচেয়ে বড় যে ভূমিকাটা পালন করে সেটা হচ্ছে আমাদের চিনি, মিষ্টি জাতীয় দ্রব্য যে আমরা খাই। এই মিষ্টি জাতীয় দ্রব্য খাওয়ার কারণে আমাদের দাঁতের যে এনামেল এটা ক্ষয় হয়ে যায়, আস্তে আস্তে করে আবার ডেন্টিন আমাদের নষ্ট হয়ে যায় এবং ক্যাভিটির মতন একটা মারাত্মক ব্যাকটেরিয়ার সংক্রমণ আমাদের দেখা দেয়। সুতরাং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা জানতে পারি যে আমাদের দাঁতের যত্নে আমরা কি করতে পারি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁতের যত্নে কি করতেন? সম্মানিত হাজিরিন, আমাদের মুখের ভিতরে বিভিন্ন রকম এনজাইম তৈরি হয়। এই এনজাইমগুলো আমাদের পাকস্থলীর যে হজম শক্তি, হজম ক্রিয়া করার ক্ষেত্রে, আমাদের হজম শক্তি বাড়ানোর ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। আমাদের এই মুখ থেকে যে বিভিন্ন রকম এনজাইম তৈরি হয়, এই এনজাইম। সুতরাং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের আগে, 5 ওয়াক্ত সালাতের আগে দাঁত ব্রাশ করতেন, মানে মেসওয়াক করতেন। 5 ওয়াক্ত সালাতের আগে মেসওয়াক করতেন এবং যে কোনো সময় যা খাইতেন না কেন, খাওয়ার সাথে সাথে, খাওয়ার পরপরই তিনি মিসাক করতেন। মিসাক করার কারণে কি হতো, আমার মুখের ভিতরে যে ব্যাকটেরিয়াগুলো, সেই ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে উনি মুক্ত থাকতেন। সাহাবায়ে কেরামরা এই পদ অবলম্বন করার কারণে তাদের মুখ গহ্বরে কোনো রকম রোগ আক্রান্ত হতো না এবং দাঁতের যত্নে তারা ছিল সবসময় সদা তৎপর। সম্মানিত হাজিরিন, দাঁতের যে সুন্দর একটা যত্ন, এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা পাই। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাতের আগে মিসওয়াক করতেন, আবার অন্যান্য সময় যখন যা খেতেন খাওয়ার সাথে সাথে তিনি মিসওয়াক করতেন এবং মুখটা ধুয়ে ফেলতেন। এই যে সুন্দর একটা সুন্নাহ পদ্ধতি, আমরা সুন্নাহ পদ্ধতি থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে আমাদের দাঁতের বিভিন্ন রকম রোগ, দাঁত ক্ষয় সহ, দাঁতে পাথর পড়া সহ অন্যান্য অনেক রোগ, ক্যাভিটির মতন একটা ব্যাকটেরিয়া জন্ম হয়। আমাদের পাকস্থলীর হজম শক্তি দুর্বল হয়ে পড়ছে দিন দিন। কারণ হচ্ছে আমাদের গালের ভিতরে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে। এই ব্যাকটেরিয়া খাদ্য খাবারের সাথে বা আমাদের এই যে গালের যে এনজাইম তৈরি হচ্ছে, আমরা ঢুকে যাওয়ার মানে খাওয়ার সাথে সাথে আমাদের পেটের ভিতরে যে ব্যাকটেরিয়াগুলো তৈরি হচ্ছে, ব্যাকটেরিয়া চলে যাচ্ছে এবং হজম শক্তিতে আমাদের ব্যাপক বড় ধরনের একটা ক্ষতিগ্রস্তের সম্মুখীন হচ্ছে। সুতরাং আজকে সমাজে দেখেন প্রত্যেক মানুষ আজকে বদ হজমে তারা ভুগছে। অনেকগুলো কারণের ভিতরে একটা কারণ হচ্ছে আমরা আমাদের দাঁতের যত্ন নেই না, আমাদের গালের যত্ন নেই না। আমরা আজকের বিজ্ঞান বলছে যে রাত্রে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করার জন্য, সকালে খাওয়ার পরে দাঁত ব্রাশ করার জন্য। যদিও এটা ঠিক, কিন্তু তারপরও একজন ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাতের আগে মেসওয়াক করে এবং যদি কিছু খাওয়ার সাথে সাথে মেসওয়াক করে, তার কি আর ব্রাশ করার প্রয়োজন হবে? আজকে যে বিভিন্ন রকম যে উপাদান দিয়ে আমরা ব্রাশ করে থাকি, আমরা যে বিভিন্ন রকম পাউডার বা পেস্ট ব্যবহার করে থাকি, পাউডারের ভিতরে অনেকগুলো ক্ষতিকর রাসায়নিক পদার্থ দেওয়া থাকে, যেটার কারণে আমাদের দাঁত ক্ষয় হয়ে যায় একটা পর্যায়ে, যে আমাদের দাঁতের বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। সুতরাং আমরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সুন্নাহকে আমরা আঁকড়ে ধরি এবং আমাদের দাঁত এবং আমাদের পাকস্থলীর যত্ন নেই। আমাদের আজকের দেখেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের এমন কিছু সুন্নাহ শিক্ষা দিয়েছিলেন, সে সুন্নাহগুলো অবলম্বন করার কারণে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই পদাঙ্ক অনুসরণ করার কারণে সাহাবায়ে কেরামরা বিভিন্ন রকম বড় বড় রোগ থেকে তারা মুক্ত থাকতেন। আল্লাহ তাআলা তাদেরকে সুন্নাহ আমলের মাধ্যমে তাদের শরীরকে সুস্থ রাখতেন। এজন্য আসুন আমরা সকলেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সুন্নাহকে অবলম্বন করে এবং আঁকড়ে ধরি। এরপরে জানবো আমরা আমাদের দাঁতের যে গর্ত তৈরি হয়েছে, আমাদের দাঁতের যে ক্ষয় তৈরি হয়েছে, এগুলো পূরণে কি কি করণীয়। সম্মানিত উপস্থিতি, আমরা
যদি প্রতিদিন সকাল এবং রাতে বা 3 বেলা খাওয়ার পরে যদি আমরা যে ফিটকিরি, অনেকে ফটকিরি বলেন, অনেকে ফিটকিরি বলেন, এই ফিটকিরির পানি দিয়ে যদি আমরা কুলি করি এবং কুলি করে যদি আমরা ফেলে দিই, তাহলে আমাদের গালের ভিতরে ব্যাকটেরিয়ার সংক্রমণগুলো থেকে আমরা মুক্ত থাকব। কারণ হচ্ছে এটা হচ্ছে অ্যান্টিসেপটিক একটা উপাদান। তো সেই কারণে আমি বলবো, যাদের গালে দাঁতের সমস্যা শুরু হয়ে গেছে অলরেডি, তারা এই সন্ধ্যা এবং সকাল এবং খাওয়ার পরে 3 বেলা খাওয়ার পরে আমরা যেন এই ফিটকিরি পানি দিয়ে আমরা কুলকোচা করি। আর একটা বিষয় হচ্ছে, যদি আমরা আমাদের দাঁতের কোনো জায়গায় গর্ত তৈরি হয়, গর্তটা পূরণ করার জন্য আমরা যে পথ অবলম্বন করতে পারি সেটা হচ্ছে, আমরা এই যে রসুন কুচি করে রসুন পিষে এবং ওর সাথে আমরা লবঙ্গ পিষে একসাথে করে আমরা গর্ততে যদি আমরা দিতে পারি, দিয়ে রাখতে পারি, কিছুক্ষণ দিলাম, দেওয়ার পরে গরম পানি দিয়ে কুলি করে আবার ফেলে দিলাম, তাহলে একটানা যদি আপনি 10 থেকে 15 দিন এটা করতে পারেন, তাহলে আপনার দাঁতের ভিতরে যে গর্তগুলো, এই গর্তগুলো আবার পূরণ হয়ে যাবে। সাথে সাথে